তাহলে যারা প্রধান বিরোধী হিসাবে এখন বা যারা বিরোধী আছে তাদের কাউকে ডিস্টার্ব করেছি কেউ বলতে পারবে? একটা জায়গায় বলতে পারবে? করিনি, কারণ ওটা নয়, জাতীয় পতাকা সবাই তুলবে, এটা ডিস্টার্বের কি আছে? এটা কি শিক্ষা? অবশ্যই শাসক দাঁড় চলে গেছে, যাচ্ছিল বিজেপি সরকার বা প্রশাসনের ঘুম ভাঙেনি, ঘুম ভাঙিয়েছে ভাঙড়। আমি ভাঙড়ের বিধায়ক হিসেবে বিধানসভায় গিয়ে যেই নিন্দা প্রস্তাব জমা করেছি তারপরে ঘুম খেটেছে। নেতাজিকে যারা নিয়ে অপমান করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারকে করতে হবে, যাতে করে আগামী দিনে কোনো স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বাজে মন্তব্য না। দ্বিতীয়ত আমি শুধু নয়, ভাঙড়ে যত জাতীয় পতাকা উত্তোলন হয় আমার মনে হয় রাজ্যে আর যে বিধানসভাগুলো আছে এত কোনো জায়গায় হয়নি। অবশ্যই ভালো লাগে। আমি নিজেই প্রায় 13-14টা তুলি, বিভিন্ন বুথে আমাদের অঞ্চল নেতৃত্বরা আছে, তারা তুলছে বিভিন্ন পার্টির পক্ষ থেকে, সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, স্কুল, মাদ্রাসা, কলেজ যা আছে সব জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে। বিগত দিনে যেভাবে শাসক দল ছিল বাধা সৃষ্টি হতো, এবং আজকের আপনারা যেভাবে ভাঙড় বিধানসভাতে ক্ষমতায় আসলেন, যে পরিচয়টা দিলেন শান্তভাবে দেশের পতাকা তুলতে, এটাই কি একেবারে সংবিধানের বিভিন্ন ধারা দিয়ে আপনার আমার অধিকারকে সুরক্ষিত করে রাখা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সেই সংবিধানকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের পূর্বপুরুষের লড়াইয়ের জন্য সংবিধান পেল, সেই সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করছে। তাই আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে। আর দেশের অবস্থা আপনারা দেখেছেন কোন জায়গায় চলে গিয়েছে, জিডিপি কোথায় চলে গিয়েছে, ঋণ কোথায় নিচ্ছে, কত লক্ষ কোটি টাকা, তার কোনো হিসাব নাই। তাই বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে। দেশ আমাদের, কে দেশ চালাচ্ছে বড় কথা নয়, দেশটা আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাকে আমাকে নিতে হবে। আর্টিকেল 51A সেখানে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা বলা আছে। আমরা যেমন ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলি, ডিউটিও সেখানে উল্লেখ আছে। আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হতে হবে। আমাদের কর্মকাণ্ড কথাবার্তার দ্বারাই দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চিন্তা ভাবনা করতে হবে। আমরা ভোগালী 2 নম্বরকে যদি এগিয়ে নিয়ে যাই, ভাঙড় এগিয়ে যাবে। ভাঙড়কে এগিয়ে নিয়ে গেলে পশ্চিমবঙ্গে এগিয়ে যাবে, আর পশ্চিমবঙ্গ এগিয়ে যাওয়া মানে দেশ এগিয়ে যাবে। আর এইরকম যদি আমরা দায়িত্বশীল হয়, দেশ একদিন পৃথিবীর শ্রেষ্ঠ আসনে উপনীত হবে। তাই আমি আপনাদের বলবো, আসুন ঐক্যবদ্ধ হয়, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য লড়াই করি। শিক্ষার জন্য লড়াই হবে, ক্ষুধার্ত নিবারণের লড়াই হবে, চুরির বিরুদ্ধে লড়াই হবে, তোলাবাজির বিরুদ্ধে লড়াই হবে, কাটমানির বিরুদ্ধে লড়াই হবে, হিংসার বিরুদ্ধে লড়াই হবে। আমাদের লড়াইটা অন্যায়ের বিরুদ্ধে হবে। যদি আমরা সবাই এক হতে পারি, বিভিন্ন জাতের আছে, বর্ণের থাকবে, বিভিন্ন মত পার্থক্যের মানুষ থাকবে, দিনের শেষে আমরা ভারতীয়, এটাও আমাদের একটা বড় পরিচয়। এই পরিচয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সমাজ গড়ে তুলব। সেই সুন্দর সমাজটা আমরা যদি ভোগালী 1 দিয়ে শুরু করি, পাশে ভোগালী 2, শানপুকুর, হাড়োয়া, এমন করতে করতে সারা রাজ্য পরিবর্তন হবে। সারা রাজ্য পরিবর্তন হলে দেশে পরিবর্তন আসবে, আর দেশ পরিবর্তন হয়ে গেলেই তো তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ আসন আমার দেশ থাকবে। এই আশা রাখছি যে আমরা সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবো, নেগেটিভগুলোকে ইগনোর করব, পজিটিভকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলে পরিশেষে আবারও 80তম স্বাধীনতা দিবসে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, মহান স্বাধীনতা সংগ্রামীরা জিন্দাবাদ। আজকে আমাদের এই অঞ্চল কমিটির পক্ষ থেকে বাচ্চাদের হাতে শিক্ষায় আরো বেশি এদেরকে উদ্বুদ্ধ করার জন্য আচ্ছা আচ্ছা ও আচ্ছা এখানে কোথায় এই স্টেজে এই স্টেজে একটা ভুবনেশ্বরই পারবেন, তুমি মঞ্চে চলে এসো। এই স্টেজে একটা কম্পিটিশন হয়েছিল দেশ, আচ্ছা সেই কম্পিটিশনে যারা সিলেক্ট ভুবনেশ্বরই পারবেন মঞ্চে এসো, আবার যাদেরকে ডাকছি তারা যারা সিলেক্ট হয়েছে তাদেরকে আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। তবে আমি অনুরোধ করব যারা যারা পার্টিসিপেট করেছে প্রত্যেককে কিন্তু সান্ত্বনা প্রাইজ দিতে হবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসুন।